আজকের রেসিপিতে আমরা গরুর কাবাব কিভাবে বানাই তা দেখাবো। প্রথমে আমরা গরুর মাংসটি ভিজিয়ে রাখবো এবং ডাল 10 ঘন্টা ভিজিয়ে রাখবো এবং গরুর মাংস এবং ডাল একসাথে চুলায় বসাবো এবং তার সাথে সব মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, শুকনা মরিচ সব কিছু দিয়ে আমরা চুলায় এটা সিদ্ধ করব এবং যখন নাকি এটা সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ হবে, তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এবং আমি আমার ব্লেন্ডার মেশিনটা নামিয়ে নিলাম। ব্লেন্ডার মেশিনে নিয়ে আমরা এটা ব্লেন্ড করব। আমি মাংসটা ঠান্ডা করে নিয়েছি এবং এখন আমি এই মাংস এবং ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার মাংসটা একদম মিহি হয়ে আসে, কাবাবের মাংসটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাবাবের মাংসটা একদম মিহি হয়ে গেছে, কিন্তু একটু পানি পানি আছে। এর জন্য আমি এটা আবার চুলাতে বসালাম এবং কিছুক্ষণ নেড়ে নিলাম। এর ফলে এটা আস্তে আস্তে শক্ত হয়ে আসছে। এখানে আমার মাংসটা অনেকটাই শক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে। এর সাথে আমি মিক্সড করব পেঁয়াজ, কাঁচামরিচ এবং পুদিনা পাতা। এগুলো সব আমি ঝুরি করে কেটে নিয়েছি এবং এগুলো আমি কাবাবের সাথে মিক্সড করব। এর সাথে আমি দিলাম কিছুটা বেরেস্তা মিক্সড করেছি এবং সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এর ফলে আমার বাইন্ডিংটা ভালো হবে, কাবাবটা ছুটে যাবে না। এবং আমি এর সাথে দিয়ে দিলাম ডিম। 2টা ডিম দিয়েছি। প্রথমে একটা ডিম দিয়ে মাখিয়ে নিলাম, কিন্তু আমার কাবাবের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এর জন্য আমি ডিম 2টা দিলাম। 2টা ডিম দেওয়ার ফলে আমার বাইন্ডিংটা সুন্দর হবে। এর ফলে চুলায় যখন আমি এটা দিব, এটা ভেঙে যাবে না। এরপরে আমি কাবাবটা ভালো মতো মাখিয়ে নিলাম সব কিছু দিয়ে এবং এগুলা এক একটা শেপ দেওয়ার জন্য প্রথমে একটু গোল গোল করে নিলাম এবং এরপরে আমি সবগুলো কাবাব শেপ দিলাম। শেপ দেওয়ার পরে আমি কাবাবগুলো একটু ঠান্ডা করে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ফুলে উঠেছে এবং খেতেও অনেক স্বাদ হয়েছে। থ্যাংক ইউ।